অজিদের ব্যাটিং তাণ্ডবে সুপার 8 এর প্রথম ম্যাচ আমাদের হার দিয়ে শুরু করলাম। প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নার, তেভেজ হেড এবং গ্লেন ম্যাক্সওয়েলের দাণ্ডবীয় ব্যাটিংয়ে 28 রানের বিশাল ব্যবধানে আমরা ম্যাচটি হারি। যদিও বৃষ্টি আইনে হার দেখানো হয়েছে, বৃষ্টি না হলেও আমরা ম্যাচটি হারতাম, সেই পজিশনে আমরা ছিলাম। আজকের এই ম্যাচটি ভোর 6:30 যে ম্যাচটি মাঠে গড়লো, এই ম্যাচটিতে যে মাঠটাতে খেলা হয়েছে, এই মাঠটাতে মিনিমাম 155 থেকে 60 রান করা উচিত ছিল বাংলাদেশ দলের বলে আমি মনে করি। কারণ এই মাঠটা যদি 160 রান করতে পারতেন, তাহলে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার সঙ্গে তারা হাড্ডাহাড্ডি লড়াই করার একটা সুযোগ থাকতো বা চেষ্টাটা তারা করতে পারতেন। আমাদের ব্যাটিং ব্যর্থতার ফলে আজও আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারিনি বা আমাদের সংগ্রহটা কম ছিল। আজ যে মাঠে খেলা ছিল, মিনিমাম 160 করতে পারলে হয়তো প্রতিপক্ষ অস্ট্রেলিয়া একটু বেগ পোহাতে লাগতো এই অস্ট্রেলিয়াকে। আমরা আমাদের ব্যাটিং দুর্বলতার কারণে প্রতিদিনই এমনই একই অবস্থায় পড়ি। এই পর্যন্ত দুটি ম্যাচে আমরা আমাদের ব্যাটিং দুর্বলতার কারণে হারলাম। আমাদের পরবর্তী সুপার 8 এর প্রতিপক্ষ ভারত। আগামী 24 ঘন্টা পর ভারতের সঙ্গে আমরা ম্যাচটি খেলবো। আমরা নিঃসন্দেহে বলতে পারি ভারত অস্ট্রেলিয়ার থেকে কোনো অংশে কম নয়। ভারত বিশ্ব চ্যাম্পিয়ন। এদের খেলোয়াড়দের প্রতি আমাদের একটা ধারণা আছে, এদের খেলোয়াড়রা কতটা ভালো খেলে আমরা সবাই জানি। প্রতিপক্ষ ভারতকে হারানোর মতো সক্ষমতা আমাদের রয়েছে, তবে আমাদের ব্যাটিং দুর্বলতার কারণে আমরা হয়তোবা আগামী ম্যাচটাও এভাবেই আমরা হারার সম্ভাবনা রয়েছে। ধারণা করি বাংলাদেশ দল যদি এই 24 ঘন্টার মধ্যে নিজেদের ভুল ত্রুটি সংশোধন করে বা খেলোয়াড়দের যারা অফ ফর্মে রয়েছে তাদের বসিয়ে, যারা ফর্মে মোটামুটি ভাবে আছেন তাদের নামানো হয়, তাহলে হয়তো ভারতের সঙ্গে আমরা ম্যাচটা জেতার সম্ভাবনা থাকতে পারে। আমাদের প্রতিপক্ষ ভারত খুব শক্ত প্রতিদ্বন্দ্বী। আমরা এদের সঙ্গে একাধিকবার ম্যাচ হারি, যেতেও ম্যাচ আমরা হেরেছি, এমন একাধিক ম্যাচ রয়েছে। অস্ট্রেলিয়ার সঙ্গে যে হারটা হারলাম আমরা 20 ওভার খেলার পর আমরা মাত্র 140 রান সংগ্রহ করি। আমাদের টার্গেট থাকে 141। পরবর্তীতে অস্ট্রেলিয়ান ব্যাটাররা যখন ব্যাটিং এ নামেন, মাত্র 6 ওভারে তারা 59 রান সংগ্রহ করে। এরপর 11 ওভার 2 বলে তাদের 100 রান প্লাস হয়। এটি কতটা এদিক সেদিক হতে পারে দেখেন, বাংলাদেশ দলের ব্যাটাররা কতটা দুর্বল। এই যে ওপেনার যে তামিম খেলেন, জুনিয়র তামিম, তার একটা ম্যাচ এখন পর্যন্ত তিনি দেখাতে পারলেন না, তিনি দলে থাকার মতো অবস্থান তৈরি করতে পারেননি। তবুও হয়তোবা আমাদের বিসিবির কোনো বিশেষ তদবিরে তামিম খেলতেছে এবং লিটন দাস তার ধারাবাহিক যে দুর্বলতা প্রমাণ সে দেখে আসছে, এটাও তিনি ধরাছোঁয়ার বাহিরে। আজকের যে ম্যাচটা তিনি খেললেন, তার 26 বলে 16 রানের সংগ্রহ, এটি টি-20 ক্যারিয়ারের অন্যতম জঘন্য ক্যারিয়ারের একটা অংশ। টি-20তে 26 বল খেলতে হলে মিনিমাম 40 রান সংগ্রহ করা উচিত। আমাদের দলের আজকের মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান তারাও বাজে খেলেছেন, তাদের ভাগ্যে হয়তোবা ছিল না খেলা আজকে। তবে আজও আমরা প্রমাণ পেলাম ব্যাটিং দুর্বলতা আমাদের পেছনে ছাড়েনি এখনো, আর সামনেও ছাড়বে কিনা সন্দেহ আছে। আমাদের দলের ব্যাটাররা যদি ঠিকঠাক ভাবে খেলে, ভারতের সঙ্গে আমরা প্রত্যাশা করি, আমরা আশা করি পরবর্তী 24 ঘন্টা পরের ম্যাচটা আমরা ইনশাল্লাহ জয়ী হব। আমরা আশাবাদী ভারতকে হারানোর সকল কলা কৌশল আমরা তৈরি করব এবং ভারতকে আমরা মাঠে গড়া ম্যাচটিতে আমরা হারাবো। আমাদের প্রতিপক্ষ ভারতকে হারানোর যত প্রকার কৌশল প্রয়োজন আমাদের দলের ব্যাটার এবং বোলাররা নেবেন। আশাবাদী কালকের ম্যাচটিতে প্রতিপক্ষ ভারতের সঙ্গে বাংলাদেশ দলের ব্যাটাররা নিজেদের সর্বোচ্চটা দেখাবেন।